আমাদের এবারের ভ্রমণের গন্তব্যস্থল ছিল চোপতা ভ্যালিতে অবস্থিত তুঙ্গনাথ মন্দির দর্শন, যা কিনা পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির। এর সাথে সাথে আমরা চন্দ্রশিলাও ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম। চোপতাতে অবস্থিত এই শিব মন্দিরটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শিব মন্দির। এখান থেকে আমরা সামনে হিমালয় পর্বতকেও দেখতে পাই। অসাধারণ সুন্দর এই জায়গাটি এবং বেশ কিছু ভ্যালিও এখানে রয়েছে। চোপতা ভ্যালির নৈসর্গিক দৃশ্য সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। সোনপ্রয়াগ থেকে ত্রিজুকি নারায়ণ মন্দির দর্শনের পর আমরা প্রথমে গুপ্তকাশী এবং তারপর সেখান থেকে উখিমঠ এবং উখিমঠ থেকে চোপতায় গিয়ে পৌঁছাই এবং সেখানে ৩,০০০ টাকা দিয়ে একটা রুম নিই রাত্রিবাসের জন্য। পরদিন ভোরবেলা আমরা রওনা দিই তুঙ্গনাথ দর্শনের জন্য। চোপতাতে আমরা এই রুমে ছিলাম। আমরা এখন সানরাইজ দেখার জন্য বের হচ্ছি। এখন বাজে রাত 2:40। আমাদের ওখানে রাত্রির, আমরা লাগেজগুলো এখানে রেখে যাচ্ছি। লাইট অফ করে দিলাম। ये भैया भी है हमारे साथ। চলো, এর কাছ থেকে আমরা জার্নি শুরু করছি। সবাই লোকজন আসছে, আমরা যাব এদিকে। চলো চলো। আমরা চলেছি বাবা তুঙ্গনাথ দর্শনে। যা লাইটটাও জাল, এখনই লাইটটা অফ করে দিই। চারিদিকে অন্ধকার, পিছনে লোকজন আসছে, আমরাও যাচ্ছি মোবাইলের আলোয়। রাস্তার দিকে দেখা, রাস্তাটা দেখা। যেতে হবে আমাদের 4 কিলোমিটার রাস্তা। 300 মিটার মতো এসেছি আনুমানিক। পুরো খাড়াই রাস্তা। আপনারা যখন এই রাস্তায় আসবেন অনেক প্রিপারেশান নিয়ে আসবেন। আমাদের টিমের সব থেকে ইয়াং মেম্বার বসে পড়েছে এখন। দূরে লোকজন যাচ্ছে, দুজন গেল, পিছনে কিছু লোক আসছে। নিচে শহর দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসছে না। ওই দূরে লাইট দেখা যাচ্ছে, একদল আসছে। প্রায় 1 কিলোমিটার এসেছি, 1 কিলোমিটার এবং 200 মিটারের মতো এসেছি। পেছনে লোকজন আসছে, আমরা যাচ্ছি আগের দিকে। দূরে হালকা আলো দেখা যাচ্ছে। প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড খাড়াই রাস্তা। মন্দির যাওয়ার রাস্তায় পৌঁছে গেছি, কিন্তু আমরা আরেকটু উপরে যাব এই রাস্তা ধরে চন্দ্রশিলার পথে। ও এখানে বসবে, ও আর পারছে না যেতে, সেই জন্য ওকে এখানে বসিয়ে রেখে যাচ্ছি। ও মন্দিরে ওয়েট করবে। এদিক থেকে আমরা এসেছি। যা আস্তে আস্তে উঠে যা, আমরা ঘুরে আসছি। চলো, চন্দ্রশিলা যাওয়ার রাস্তা, বাঁদিক চেপে যাও। দেখছেন কত খাড়াই রাস্তা। ওটা কি কোনো অ্যানিম্যাল? কিছু দেখতে পেলাম নিচে, 4 পায়ে জন্তু। আমরা যাব এই পথে, এই পথে আমরা যাব। দেখুন রাস্তা কি দুর্গম রাস্তা, পাশে খাত, ডান দিকে নিচে গভীর খাত, খুব রিস্কি রাস্তা।
ওই রাস্তা ধরে আমাদের যেতে হবে। চন্দ্রশিলা যাওয়ার পথে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, সেই টপে এখন আমাদের পৌঁছাতে হবে। দেখে তো মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট। চলো দেখা যাক। দূরে অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে চলেছি। পিছে এখনো কিছুজন ট্রেক করতে করতে আসছে। আমরা যাচ্ছি, এই পথে উপরে যেতে হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রশিলা পাহাড়ের টপ, ওই পথেই যেতে হবে আমাদের। পাশ দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। দূরে পাহাড়ের মাথায় বরফ জমে আছে, সূর্য উঠে গেছে। আমরা সূর্য ওঠার আগে পৌঁছাতে পারিনি। रास्ता खत्म हो गया, जामुन किसे जाओ। এই রাস্তায় ট্রেক করে যেতে হবে এখনো উপরে চন্দ্রশিলা। আমরা চলেছি, কাছাকাছি পৌঁছে গেছি চন্দ্রশিলার পথে। এখনো আমরা চলেছি, ওই উপরে যেতে হবে। দেখছেন সবাই উপর থেকে নামছে। আমার ছেলে তুঙ্গনাথ মন্দিরে বসে আছে, ও আসতে পারেনি। আমি আর আমার মিসেস দুজনে চলেছি। আমরা ঠিক করেছি শেষ পর্যন্ত গিয়ে দেখব দূরে পাহাড়ের অসাধারণ ভিউ। জুম করে দেখাচ্ছি। অসাধারণ ভিউ। সূর্য উঠে গেছে। চন্দ্রশিলা পিকের উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দূরে হিমালয় পর্বত, বরফ ঢাকা চূড়া। চন্দ্রশিলা পিকে একেবারে টপে আমরা চলে এসেছি। এদিকে সূর্য উঠে পড়েছে, অনেক লোক এখানে এসে গেছে। আমরা এসে পৌঁছেছি পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরে, তুঙ্গনাথ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব টেম্পল। দূরে দেখা যাচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতের কোলে অসাধারণ এক স্বর্গীয় পরিবেশে এসে পৌঁছেছি আমরা বাবা তুঙ্গনাথ দর্শনে। আমাদের আশা সার্থক হয়েছে, আমরা এসে পৌঁছাতে পেরেছি। চন্দ্রশিলা টেক করে আমরা এখানে চলে এলাম। চন্দ্রশিলা ঘোরা হয়ে গেছে আমাদের। আমরা এখন বাবা তুঙ্গনাথের দর্শন করব। আমরা মন্দির প্রাঙ্গণে ঘুরছি। সবাই আসবেন এখানে, সবাই জীবনে একবার আসবেন অন্তত। জয় বাবা। আমরা এক পাক ঘুরছি। পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির দর্শন করছি আমরা। খুব বেশি লোক এখানে এসে পৌঁছাতে পারে না, খুবই কঠিন রাস্তা। বাবা তুঙ্গনাথ মন্দির দর্শন করছি আমরা।
যা জল ঢালতে হবে, যাও জল ঢালাও। तो नीचे से देख लेके এক পা ঘুরে নিয়ে আগে, তারপরে জল ঢালবো। এসে গেছি চোপতা ভ্যালিতে। খুব সুন্দর ভিউ। এই রাস্তা দিয়েই উপরে চলে যাচ্ছে, তুঙ্গনাথের রাস্তা উপরে যাচ্ছে। আমরা এই ভ্যালিতে চলে এসেছি। নিচে নামবার সময় সবুজ মাঠ। দেখছেন চোপতা ভ্যালির দৃশ্য। তুঙ্গনাথ থেকে আমরা দর্শন করে নিচে ফিরে এলাম। এসে গেছি গেটের কাছাকাছি। কাছাকাছি এসে গেছি আমরা। সামনেই হোটেল আছে আমাদের। পৌঁছে গেছি। পৌঁছে গেলাম গেটের কাছে, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। পৌঁছে গেছি জয় শ্রী কেদার। এখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। আমরা এসে গেছি, আমাদের হোটেল পাশেই আছে।